সব ক্ষেত্রেও দেখা যায় হিংসা বৃদ্ধির এত বেশি বাড়িয়েছে যে কেউ করে সহ্য করতে পারে না। এই হিংসা করিয়েও তো অনেকে মুরব্বী হলে মানে না, মাতই না, বড়রে সম্মান করে না, শ্রদ্ধা করে না। তো হিংসা বাড়তে বাড়তে ওলা এই পর্যায়ে গিয়া পৌঁছেছে, হিংসার কারণে এখন জাদুটনা বাড়িয়েছে। আর হিংসা করিয়েও তো মানুষের একে অন্যরে মাতই না, হিংসার কারণে মাতই। এর কারণে এই যে দুইটা কথা, এই দুইটা কথারে এখানো করিয়ে কই মিশামাত আর এবং হিংসা দুইটারে কই উম্মুল খাবাইস। উম্মুল খাবাইস, সব হদিসের মূল, অর্থাৎ সব গুনাহ কথার মূল হইল এই দুইটা, যে মিশা মারতে পারে, হত্যা করতে পারে। এবাদত করতে কি ইনো তো জমসন তরবিয়ত বসাব ইনশাল্লাহ তসিবান বা তরবিয়ত দিবা, ইটা খাসলত যদি থাকে ভিতরেতে, এই তরবিয়তে এবং আল্লাহ আল্লাহ করিয়ে কোনো ফায়দা হইব মাতই না। আরও ব্যাপার আছে, হিংসা করলে নিজের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। তাই তুমি অন্যরে হিংসা করতে, তুমি তারে আল্লাহ নিয়ামত দিছ, তুমি আল্লাহর কাছ থেকে ইসাইয়া নিয়ামতর ভান্ডার আল্লাহ উম্মতে মুহাম্মদিল্লাহ কিন্তু ওপেন করে দিলাইছ। আল্লাহ এখন আমি তোমরা যত নিয়ামত দিছি তোমরা গনিয়া শেষ করতে পারতে না। এটা তো এই উম্মতের দান করছেন আল্লাহ। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। এখন তোমরা যদি আমরা আমার নিয়ামত কোনটায় চাও তাইলে গনিয়া শেষ করতে তাই না। অন্যরে আল্লাহ দৌলত দিছেন বা সম্মান দিছেন, তুমি হিংসা কোথায়? তুমি চাও আল্লাহর কাছে বললে আল্লাহ আমারে দেও, থেকে নিয়ামত দিছো আমারে দেও, সাইয়া আনা লাগে, সাইয়া আনা লাগে। আর হিংসা করিয়া নিজের তো কোনো ফায়দা তো ওইও না। এর সাথে দেখা যায় এই যে আনেওয়ালা সবে বলাটা আল্লাহর খাস খাস নিয়ামতের মধ্যে কয়টা নিয়ামত তো ধারাবাহিক পাবে, ও কয়ে মাসও চলে ওই সামনেও আছে। একটার মধ্যে তো সামনে আর সবে বলাত না, লাইলাতুন নিসফি মিন শাবান, এরপরে তো মাহের রমাদান, এরপরে ঈদের দিন, ঈদের রাইত, ঈদের দিন ইত্যাদি, দুই ঈদের রাইত, দুই ঈদের দিন আরও আছে। এই সংখ্যাটা এই ফাঁসের মধ্যে সীমিত নয়, বহুত বেশি আছে। এই যে আনেওয়ালা শবে বরাত, এই রাত্রি পরবর্তীকারে আলমে এত অধিক সংখ্যক তার হাবিবের উম্মতকে মাফ করিয়ার দিন, যেটা কল্পনা করা যেত না। কারণ আল্লাহ হাবিবে ফরমাইছেন এই রাত্রিতে, হযরত ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, এই রাত্রিতে পরবর্তীকারে আলমে বনি কেলাম গোত্রর বকরির ফালর ফসমর সমপরিমাণ উম্মতরে আল্লাহ এই রাত্রিতে মাফ করিয়া দিন। বনি কেলাম গোত্রর পশুর বকরি হলোর সংখ্যা হাজার হাজার আসলো, কেউ কেউ তো 10,000 পর্যন্ত হয়েছে। হাজার হাজার বকরি আসলো, তারা একটা বকরির কসম মানা সম্ভব নেই জি না। তাইলে এত অধিক সংখ্যক মানুষ যে মাফ করে দিবা, কারণ আমরা যদি মাহাসলটাও নেই বলে এই রাত্রিতে যারাও আল্লাহর দরবারও মাফ চাইবা, তওবা করবা, আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু এই রাত্রিতেও কিছু সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করতাম না। এক নম্বরে তো মুশরিকরে মাফ করতাম না, ইল্লাল মুশরিক ওয়াল মুশারিকা। 2 নম্বরে হলো হিংসা করে আল্লাহ মাফ করতাম। নাউযুবিল্লাহি মিন যালিক।
দুই নম্বরে হিংসা করতে আল্লাহ মাফ করতাম না। তো বিভিন্ন রেওয়ায়ত মিলাইলে আরো কয়েকগুলো আছে, এর মধ্যে এগুলো মা বাপর নাফরমান দিয়ে আল্লাহ মাফ করতাম না, মা বাপর নাফরমান দিয়ে আল্লাহ মাফ করতাম না। আর আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করিলে, আত্মীয়তার বন্ধন টুটাইলে, অর্থাৎ সম্পর্ক রাখে না, তাহলে আল্লাহ মাফ করতে নাই। আরো রেওয়ায়ত আছে আত্মহত্যাকারীরে আল্লাহ মাফ করতে নাই। তাইলে আমরা বুঝো আর নি আল্লাহ আল্লাহ করতাম, আমরা ওর সামনে আইবা বসাবে, আইয়া তরবিয়ত দিবা, জিকির করাইবা। যদি হিংসা ভিতরে থাকে এটা আল্লাহ আল্লাহ করিয়া ফায়দা হইব কি? আমি আপনারা যেহেতু আমার ইরাদা আসলো না ওয়াজ করার, তাই যে মজলিসও বইছে রুহানি ভয়েস পাইতা, এর আগে আমরা ফেলার নিয়ত ঠিক করবার, আপনি আমি সবে নিয়ত ঠিক করবার লাগে আমি আরজ করি আর এই সমস্ত বিষয়ে সতর্ক হওয়া দরকার। আরও দরকার হইল এবাদতের লাগি তো শর্ত হইল হালাল গেজা খাওয়া, মাতই না। এবাদতের লাগি শর্ত হইল হালাল গেজা খাওয়া। হারাম খাইয়া সারার রাত্রিতে, এই সবে বরাতের রাত্রিতে নাই, সবে কদরের রাইত, আর সবে কদরের রাইতে এক রাইত সমান 1000 মাস, তার থেকেও বেশি। কিন্তু এই রাতকুর এবাদত, এক রাতকুর এবাদত 1000 মাস নাই, সীমিত নাই, কিন্তু খাইরুম মিন আলফি শাহর, 1000 মাসটা কি উত্তম। এটার ব্যাখ্যা সব লম্বা টানিয়া সারাংশ হইল এটা আব্দ এবং মাবুদর ব্যাপার, বন্ধা এবং আল্লাহর ব্যাপার। বন্ধায় সাইয়া আল্লাহর কাছ থেকে যা আনতে পারেন থাকবে। এই সবে কদর রাইতে যদি সারা রাত খান্দন আল্লাহর কাছে, আর সেটা হারাম খানি থাকে, তো ওই বলি কি ওইছে না। হারামটা কি বাঁচতে হইব, হারাম করিটা কি, হারাম গেজাটা কি বাঁচতে হইব, আল্লাহ বিল্লাহ করতে হইবে, মাতই না। আমি আপনারা কইয়ার না, কিন্তু অন্য কোনো জায়গায় কোনো সময় স্মরণ হইলে কই যে কিতাব কইতাম, স্মরণও লাগে। হারাম খাইয়া সারাই চোদ্দাত করিয়া আল্লাহ দরবার খান দিলে কোনো ফায়দা হইত না। তাই হারাম করিতে গিয়ে বাঁচতে হইব, মাতই না। আরেকটা হইল গিবতটা কি বাঁচতে হইব, গিবত বুঝইব। আমরা কথা এখন গিল্লা জি, এটা সবর তোলাবত এই অভ্যাস আসে, কিন্তু এটা মনে হয় 1000 লাখ 1-2 পাওয়া যাইত না যে গিবত করই না, কিন্তু এটাও মারাত্মক ব্যাপার। গিবত এই তালিকার মাঝে, এটাও কবিরা গুনাহ, গিবত করা, মাতই না। আমি প্রস্তুতি লাগি হইয়ার আপনারা, গিবত করা কবিরা গুনাহ। আর এটাই হকুল এবাদতের মধ্যে শামিল। গিবত সম্পর্কে তো কোরআন শরীফে বহুত ওয়াইদ বর্ণিত আছে, এর মাঝে একটা আছে, আয়াতটা কোন সূরার আমার মনে নাই, আয়াতটা হইব আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলেন তোমরা কি পছন্দ করবা তোমরা মৃত বা এর গোশত খাইতে,
কোরবানি খাও ফসল জি আল্লাহ ফাকারিহ তুমুহু তোমরা ফসল করতে না তার মানে চাইলে কিভাবে তোমরা অন্যের গিবত করো গিল্লা করো আবারও কইয়া আপনারা অন্তর দিবার লাগি যে আল্লাহ এখন তোমরা কি তোমরা নিজের মৃত বা গোস্ত খাইতে পছন্দ করবাই মাতই না ফাকারিহ তুমুহু আল্লাহ নিজে জবাব দিতে না কইলে ফাকারিহ তুমুহু তোমরা ওইটা পছন্দ করতে তাইলে কীভাবে অন্যের বিবোধ করো গিল্লা করো অন্যের দুস্তুটি যে মানুষের কাছে প্রকাশ করো সাবহল এটা কিন্তু প্রায়ও আছে আর এটার আলোচনা করতে গিয়ে দেখা যায় এই সমস্ত গিবতের মাধ্যমে আমলও বরবাদ হয়ে যায় কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হয়ে যায় অথচ সগীরা গুনার দ্বারা কিতা নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয় নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয় আর কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হয়ে যায় এটা বেরাদারণের তরিকত যারা এটা কি পরেজ করার দরকার নাই জি মুত্তকি যে মুত্তকি হইলে তো মনহিয়াত থেকে বাঁচিয়া থাকতে হবে শরীয়তে যত জিনিস নিষেধ করছে তবে মূল কায়দা হইল শরীয়তে মোহাম্মদীর মধ্যে মানুষের ফায়দার কোনো জিনিসকে নিষেধ করা হয়েছে না আর ক্ষতির কোনো জিনিসকে পারমিশন দেওয়া হয়েছে এটা হলো মূল বিষয় কোনো ক্ষতির জিনিসের পারমিশন দেওয়া হয়েছে না আর কোনো ফায়দার জিনিসের নিষেধ করা হয়েছে না তাই আল্লাহ আল্লাহ করবার আগে আমরা সংশোধন হওয়ার দরকার নাই জি দরকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারা আমার আইবের ডাকিয়া রাখরা এ কথা মাননি আপনারা বুঝো আছেন আমি উদাহরণ দিই যদি কলম সোজা করি বইলে যে দাগ পড়ে একটা গুনাহ করার কারণে যদি এইরকম একটা দাগ চেহারার মধ্যে পড়ত তাইলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল দেখি মানুষের দেখিয়েও হইল না গুনাহগার মানুষ তবে হ্যাঁ গুনাহ করার পরে দাগ পড়ে এটা কলবর মাঝে পড়ে মাত্রই না কলবর মধ্যে পড়ে দাগ পড়ে গুনাহ করলে দাগ পড়ে কিন্তু এটা কলবর পড়ে কলবর মধ্যে পড়ে এটা আল্লাহ ডাকিয়া রাখছেন জানি আমরা মাত্রই না তাই আপনি আমি আমরা বাই বিরাদর আইব ডাকিয়া কিতাবতাম রাখতাম অন্যর আইবরে ডাকিয়া রাখতাম এমনকি নিজের আইবরেও নিজের ডাকিয়া রাখতাম আর মৃত ব্যক্তি সম্পর্কে তো আল্লাহ হাবিবে ফরমাইছেন উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম তোমরা মৃত ভাইয়ের ভালো জিনিস আলোচনা করো আর দুষ্টুটি তাকিয়া তাকাতে অর্থাৎ গুনাহগাতার তাকিয়া তাকিতে এটা ডাকিয়া রাখ অর্থাৎ এটা আলোচনা করিবে না হ্যাঁ স্মরণ করৌকা আমার বাবা আমি কুলাবার ওয়াজও বলছি শেষের দিকে কইতা আমরা দুনিয়াতে আইছি তিনটা শব্দ কইতা কোনো সময় কইতা দূরে যাইছি আমরা একটা সার্টিফিকেট লইয়া দিই কোনো সময় কইতা যে আমরা একটা রঙার একটা সং লিয়ে দিবার লাগিয়েছি কইতা যারা ফুলানা আসেন তার মজলিসও বল সুযোগ হয়েছে নিশ্চয় স্মরণ হইব কইতা উম্মতে মুহাম্মদীর এখানে কথা অন্যর আইকেট ডাকিয়া রাখতা বরং সাহায্য ফাললে করতা উম্মতে মুহাম্মদীর আল্লাহ উম্মতে অসৎ ঘোষণা করছে
وجعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليهم شهيدا আমি আয়াতের ব্যাখ্যা যাই না, কিন্তু কথাটা তো হইল সাক্ষী তো দেই না নি দেখিয়া মাত্রই না কৌটো গিয়া যদি আপনি কইন বলে আমি শুনছি অমুকে মার্ডার করছেন তো ওইব নি আপনার সাক্ষী গ্রহণযোগ্য হইব নি। সাক্ষী দিন দেখিয়াতে আগের উন্মতর উপরে সাক্ষী দিতা এই উন্মতে এই সাক্ষী বানাইয়া রাখছেন খুদ আল্লাহ। এবং আপনারা দেখছেন নি এই মতেও তো এতরাজ করবা বলে তারা তো এই সময় আসিল না। এটার দুইটা জবাব আছে। প্রথম জবাব হইল এই উম্মতে এই সংবাদ পাইছেন, আগের উম্মত সম্পর্কে সংবাদ পাইছেন এক সাদিকে মসদুকর মাধ্যমে। এক সাদিকে মসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাইছেন, যেটা দেখাটা কিও এটা অথেন্টিক। আর দুই নম্বরে হইল আল্লাহর হাবিবে থান উম্মতর সাক্ষীর উপরে তাই নিজে সাক্ষী দিবা। ويكون الرسول عليهم شهيدا। কারণ এই উম্মতর সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কেননা এই উম্মতর সার্টিফিকেট, এই উম্মত সম্পর্কে সার্টিফিকেট আল্লাহ রসুলের দেওয়া গেছে। আল্লাহ হাবিবে ফরমাইছেন যে আমার উম্মত কখনো গুমরাহির রূপে একমত হইতে পারত না, অর্থাৎ একগুলো সবসময় সকল রূপে থাকবো, একগুলো সবসময় সকল রূপে থাকবো। লা তাজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহ হাবিবে ফরমাই যে আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না। তাই এই উম্মতে এগুলো যখন সবসময় হকর উপরে থাকবা, এই হক পরশ মানুষ আল্লাহর মুমিন বন্ধা হলে যেটা বাল্লা কইবা এটা আল্লাহর কাছেও বাল্লা, আর যারা যেটা খারাপ করবে এটা আল্লাহর কাছেও খারাপ। এর কারণে আল্লাহ হাবিবে ফরমাইছেন তোমরা তোমরা ময়িত সম্পর্কে বালা জিনিস আলোচনা করো, এটা বড় সাহায্য হয়েছে আমাদের। মুসলিম শরীফের রেওয়ায়াত, এক রেওয়ায়াত মোতাবিক 100 জন মুসলমানের যদি কোনো মৃত ব্যক্তি সম্পর্কে সাক্ষী দেয় যে এন আমল বালা আসলো, মানুষ বালা আসলা, পরবর্তীকালে আলমে তার বন্ধা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তিরে খালাস দিলেন। আরব রেওয়ায়াত আছে ও মুসলিম শরীফের যে 40 জন মুমিন মুসলমান হলে যদি সাক্ষী দিই কোনো মৃত ব্যক্তি সম্পর্কে, ময়িত সম্পর্কে, দিনবালা আসলা, তার আমল বালা আসলো, তাহলে আল্লাহর যত শরম লাগে যে তার মুমিন বন্ধা হলে সাক্ষী দিতে যত খাতা কচুরি গুনা খাতা হয়ে তাও আল্লাহ খালাস দিলেন, মাফ করে দিলেন। এর লাগি অন্যর দুষ্টুটি তালাশ করতাম না, নিজের বাইরে দেখো পা। এটার দুইটা দই আছে, ঔষধ আছে, এই প্রসঙ্গে দেখছি আমি দুইটা ঔষধ আছে এটার তালাফির লাগি, এটা থেকে বাসিয়া লইবার লাগে। এই কবিরা গুণা অকল থেকে বাসিয়া থাকবার লাগে দুইটা সুরত লাগছে। এর মাঝে একটা হইল মৌতর কথা স্মরণ করা, আর একটা হইল নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করা। মাত্রই না ময়ূর পাখি তো দেখিয়ে থাকবা নিশ্চয়, আজকাল তো টেলিভিশনের সুবাদেও তো যাত্রা নাই। জি, আমরা যাত্রা ময়ূর পাখি নাই। আল্লাহ সৌন্দর্য দিয়েছে, ময়ূর পাখি ফেফম মেলিয়া খুব বেশি নাচে। জি, থালে থালে নাচে ময়ূর পাখি, কিন্তু যখন তার দৃষ্টিটা, তার চোখটা পাওয়ার দিকে পড়ে, তখনও আপনি তার ফই আঁটি যায়, তার ফখর যেটা শেষ হয়ে যায়,
কারণ কি থাকলে তার পাওটা হইতো খালা। ইবাদত আল্লাহ এত সৌন্দর্য দৃশ্যই যেটা লিয়ে হে ফখর করে নাচে, আর যখনও তার ফাও বা চায় তখনও তার এই ফখর যেটা এটা শেষ হয়ে যায়, তার ফাও এটা খালা। আমরাও যদি আমরা সৃষ্টি সম্পর্কে অবগত হই জানি, তাহলে আর ইনো মাত্রই না এই সমস্ত কবাইল যেটা আছে এটা ইনশাল্লাহ এটা এই সমস্ত কবাইল থেকে বাঁচা যায়। আর 2 নম্বরে হইল মৃত্যুর কথা স্মরণ করা। আমরা সৃষ্টি সম্পর্কে তো বহুত কোরআন শরীফ বহুত উল্লেখ আছে, এর মাঝে সূরা দহরও তো তিলাওয়াত করুক, সূরা দহরও আছে। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। হায় রে হায়, কি ফকরা, কি বড়াই! আল্লাহ এখন তোমরা তো মুদ্দত পর্যন্ত, মুদ্দত থেকে মুদ্দত পর্যন্ত তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তু বা শয় আসলা না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কোনো বস্তু বা শয় মাত্র কেমন আসিলা না। তার মানে আসলা, উল্লেখ করার মতো কোনো বস্তু আসলো না, এরকম বডি আসলো না। আসলো কিন্তু রূহ। কিতা আসলো? রূহ। রূহ দেখছই না কি? রূহ সম্পর্কে আল্লাহ ফরমাইছেন কুলির রূহ মিন আমরি রাব্বি, যে আপনি কইয়া দেখো রূহ হইল আমার নির্দেশ মাত্র, আল্লাহর নির্দেশ রূহ। এর আগেও আসলা আল্লাহর কুদরতর ইরাদার সামনে আসলাম। রূহর জগত আইবার আগে আল্লাহর কুদরতর ইরাদার সামনে আসিলাম। খুব উল্লেখযোগ্য কোনো বস্তু আসলো না, এরকম বডি দিয়ে আসলো না, রূহ আসলো। ওটা আল্লাহ বলছেন তোমরা উল্লেখযোগ্য তো বস্তু আসিলা, আসিলা, রূহ আসলো। আমি তোমরাকে সৃষ্টি করছি গান্দা পানি থেকে, মাত্রই না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ এখন আমি মানব জাতির সৃষ্টি করছি গান্দা পানি থেকে, পবিত্র পানি থেকে না, গান্দা পানি থেকে। ফোকা বাকি আয়াত রাখি দোকা ওখান মনে থাকলে বলে গান্দা পানি থেকে আল্লাহ সৃষ্টি করি আমরা তার সৃষ্টি জগতের সেরা বানাইছেন। ইন্না খালাকনাল আচ্ছা গেছি কি জানতে আমরা আল্লাহ সৃষ্টি জগতের সেরা বানাইছেন না মাত্রই না, জি সেরা বানাইছেন, কিন্তু সৃষ্টি করছেন গান্দা পানি থাকে। ও কথাখান মনে থাকলে কিছু দিল নহবইব, দিল ফকর থাক মরত্ব গিয়ে তাইবন জি ওটা লেখছেন 1 নম্বরে। আর 2 নম্বরে মৌতর কথা আমি লম্বা বিজ্ঞা দিয়ে আনলাম। আজান কটা? 7:30 তা না জানি আমার মৌতর কথা স্মরণ হইলে এর লাগি তো জনজান নামাজও শরীক হইতা, নিজের মৌতর কথা স্মরণ হইত। এই সব তো আছেও, ইমানুর সহিত সবর ইরাদা লইয়া জনজান নামাজও শরীক হইলে 1 কিরাত সব, আর দফন করা পর্যন্ত শরীক হইলে 2 কিরাত সব। 1 কিরাত সমান মদিনা শরীফের উহুদ ফার, যে ফার সম্পর্কে আল্লাহ রবিবে ফরমাইছেন যে উহুদ ফার আমারে মহব্বত করে, আমিও উহুদ ফারকে মহব্বত করি।
এই ফাড় হইল পাথরের ফাড়, এটার ব্যাস হইল 3 মাইল, এই পরিমাণ সওয়াব। 2 কেরাত, তার মানে উহুদ পাহাড়কে 2 বার মাপিলে ডাবল, মাত্র না 2 কেরাত সওয়াব। কিন্তু আমি যখন কইতাম চাই আর এর লগে হইল যে আপনারা আমার মৃত্যুর কথা স্মরণ হইত, যে যে মানুষের জনজাত হাজির হয়েছেন এই কিছু সময় আগে, কয়েক ঘন্টা আগে তাই জীবিত আসলো, হয়তো বহুত কিছুর মালিক আসলো, বহুত কিছু ক্ষমতা তান আসলো, তো প্রভাবশালী আসলো, কিন্তু এই মুহূর্তে তাই এত অসহায়, নিজে গোসল করতে পারছেন না। এই জানাজা আনা হয়েছে তাদের 60 জনে গাঢ় করি বইয়া আনছেন তান্ডে, তাইলে তো আমারও দোষ হইল মাতৌকা দিলর মাঝে কিছু কৈফিয়ত তারি হইব না মাতই না, আমারও দোষ হইব। আজকে টাইম বাচ্চাই এথিম হয়ে গেছে, খাইলে আমারও ওই দোষ হইব, আমার বাচ্চাই এথিম হইবা। তাই বহুত কিছুর মালিক আসলে এই মুহূর্তে কোনো কিছুর মালিক তাই রইছেন না, আমিও তো থাকতাম না। মৌতর কথা স্মরণ হইত, তো মৌতর কথা স্মরণ থাকলে মৌত বাদাল মৌত, কবরের অবস্থা বিশেষ করে যদি স্মরণ থাকে তাহলে তো মনে হয় না। আর আল্লাহ নবী পরিষ্কার করেছেন কবরের ময়িত রাখার পরে যে অবস্থা হয়, এটা যদি আমরা দেখতাম তাইলে কোনো মানুষের জীবনে হাসলো না, হাসি তামাশা করলো না, এমনকি বিয়া শাদিও করলো না। পরবর্তীকালে আলমে পর্দা ফলাইয়া সাকালাইনের ব্যাপারে জিন্নাত ইনসান ব্যতীত জামাদাত পর্যন্ত, আশপাশের গাছ বৃক্ষলতা পর্যন্ত এই ময়িতর আওয়াজ শুনেন, চিল্লানি শুনেন, তার অলিওয়াদিসের ডাকন, যে এটা সব শোনায়, গাছ বৃক্ষে পর্যন্ত শোনে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা পর্দা ফলাইয়া রাখছেন, আমরা দেখিও না, শুনি না। এই মৃত্যুর কথা স্মরণ হইলে এই সমস্ত কবাইর থেকে বাঁচা যাইবার, এই সমস্ত কবাইর থেকে বাঁচতে না পারলে আমি যে কথা কইতাম চাইছি এটা হইল আল্লাহ বিল্লাহ করিয়া কোনো লাভ মাতই না, ওই তো হাতটাকে একবার উঠা, যেহেতু মোতবরক মাস চলে, রমজান মাসের প্রথম 10 দিন কিতাব, দ্বিতীয় 10 দিন মাগফিরাত কিতাব, গুনাহটা কি মাফি হাসিল করা, গুনাহটা কি মাফি হাসিল করতাম। তাহলে মিশা মাতিলে, হারাম খাইলে গুনাহটা কি মাফি হাসিল হইব, গুনাহটা কি মাফি হাসিল হইত না। এটা সারা দরকার নয় কি মাগফিরাত হাসিল করতে হইলে, কারণ রমজান শরীফ এত গুরুত্ব তো আল্লাহ হাবিবে দিতা। আল্লাহ হাবিবে শাবান মাসের চাঁদ দেখা, রজব মাসের চাঁদ দেখার পর থেকে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ রমজান শরীফের দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় 10 দিন হইল নাজাত। নাজাত মানে দুজকের আগুন থেকে আমরা নাজাত লাভ করতাম, মাতই না। তো আবারও শিখাই আর হারাম খাইয়া হইব না, ওই তো না। এত গুরুত্ব সহকারে আল্লাহ বিবেক ফরমাইছে, ভালো রমজান শরীফের আগে যদি মৌত হয়ে যায় তাইলে এই রহমত, মাগফিরাত, নাজাত হাসিল করা সম্ভব হইব না। এর লাগি ও বাল্লিগ না রমাদান আল্লাহ বিবেক শিখাইয়া দিয়েছেন, আমরা দোয়া করতাম আমরা হায়াত দ্বারা আমরা রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিতা, তাকে আমরা মাগফিরাত এবং দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম পারি। এই সমস্ত ওয়াজ তো আপনারা সবসময় শুনেন, কিন্তু আমার মহলে স্টেশন কিতা বুঝাইছেন যে এই সমস্ত কবাইরটাকে যদি আমরা বাঁচতাম পারি না, তাহলে এই যে আল্লাহ এই ফজিলত দিয়েছেন রমজান শরীফের, এটা নসিব হইব কি ওখানটা মনে থাকতে খালি, আর কিছু কইতাম না। এটা
দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সময়ও শেষ হয়ে গেছে। আমি বিশেষ করে তরিকতুল লাইনে যারা আছে কয়টা ফার্স্টার বিষয় কইছি মাত্র, বেশি কইছি না। এটার উদ্দেশ্য আমি আমার নিজের সংশোধনী, এটা আমি কোনো সময় ওয়াল্লাহে আল্লাহর কসম আমিও ইনসান, এটা যে কোনো সময় হইতে পারে, শয়তানের দুঃখ দিতে পারে। যদি নিয়ত আমরা ঠিক করিলাই, আপনারটা গেলে আমি সহ আপনারা সব নিয়ত ঠিক করিলাই, এর ফলে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, শয়তানের দুঃখ দেলায়, তাইলে জানিয়া রাখুন জানি তওবার দরজা খোলা আছে। আমরা ইচ্ছা করি নাই, শয়তানের দুঃখ দিয়ে মিশা মাথাই দিছে, আরাম খাওয়াই দিছে, ইচ্ছা করি খাইছেন না। তাইলে একইনান জানিয়া রাখুন আমরা লাগে তওবার দরজা খোলা আছে। মাতুন না, তওবা করলে আল্লাহ মাফ করে দেন, খালি আল্লাহর লগে শরীক করলে এটা আল্লাহ মাফ করেন না। মাতুন না, আরও কিছুগুলো কইলাম তাহলে মাফ করতে না। আরও ব্যাপার আছে, হক করলে এবার যেটা কোনো মানুষের হক নষ্ট করলে এটাও আল্লাহ মাফ করেন না, এটাও মাফ করেন না। এর লাগি তো ওসাবর দোয়া তো আমরা শুনছি, বহুত বুজুর্গগুলোর দোয়া তো শুনছি, আল্লাহ খুব দোয়া করতা কইতা আল্লাহ কোনো মানুষের হক লইয়া যেন দুনিয়াটা কি না যায়, কোনো মানুষের হক যেন মাতই না কইতা নেন, ও তো লগালগ বলি গেলেন। কারণ মানুষের হক লইয়া গেলে এটা আল্লাহ মাফ করতে না, যেহেতু এটা আল্লাহর হক নাই। তওবা করলে আল্লাহ তার নকর যা কিছু করছেন সব মাফ করে দিন, আরফার ময়দানও গেলেও মাফ করে দিন, মদিনা শরীফ আল্লাহ রবিবার রোজা আত্মর কিনারাত গেলেও সত্য আছে, আল্লাহর কিছু মাফি চাইলে আর আল্লাহর হাবিবে যদি তার এই গুনাহগার উম্মতর লাগি আপনার আমার লাগি আল্লাহ দরবার ইস্তেগফার করেন, মাফি তলব করেন, আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তওবা কবুল করবা, মাফ করে দেবে। কিন্তু এই সমস্ত কবাইরটাকে না বাঁচলে ওই তো না, হকুল এবারটাকেও বাঁচবার চেষ্টা করেন। জানি সময় হয়ে গেছে জানি আজানোর, আমাদের সময়ও জানাইল না, 21 হয়ে গেছে। সকল এবার তো জানা আছে নিশ্চয়ই, আমি অন্য জায়গা কই শোনো করি তেমনি জি সকল এবার 4টা জিনিস সকল এবাদের মধ্যে সামিল হয়। একটা হইল নাহকভাবে কোনো মানুষের মারিয়া ফেলা, 1 নম্বর। কোনো মানুষের আপনি হত্যা করে দিয়েছেন, তার হক নষ্ট করেছে, তার বাঁচিবার যে হক আসলো এটা আপনি নষ্ট করে দিয়েছেন। মাতই না, আপনার জানার মালিক আপনি নাই, আপনি অন্যদের হত্যা করছেন, তার বাঁচিবার যে হক আসলো এটা আপনি নষ্ট করছেন। পারবানি জানার বদলা জান দিতা জি না, এটা সবের কদর নয়, সবে বরাস্ত নয়, এটা আল্লাহর ময়দানে গেলে আল্লাহ মাফ করেন না। নাউজুবিল্লাহ। ও যে আমরা রিটায়ার যেটা করতে বর্তমানে বা আত্মাকে করিয়া এটা চলিয়া, এটা তো স্বাভাবিক হয়েছে মানুষ মারা, এটা হিংসা করি মারেন না জি, এটা জানানি দরকার নেই, আর এটা এরাও জানা দরকার নাই বলে এটা আল্লাহ কখনো মাফ করতে না, এটা আল্লাহর হক নয়, এটা বন্দার হক। 2 নম্বর হইল কোনো মানুষের মাল আত্মসাৎ করলে, এটা স্থাবর হোক অস্থাবর হোক, নগদ হোক আমানত হোক। হাতটাকে আমি চিন্তা করে দেখছি ওই যে ফাল্লা কম দিন যে মাতই না, এখন 1 কেজি লইছে মাল, তুমি 50 গ্রাম কম দিছো, তার হক নষ্ট হয়েছে জি। হ্যাঁ আমরা তো এটা
পরও করেন না। আমরা মানুষের মধ্যে এটা চিন্তা আসে হিসাব কি নাই। কোনো মানুষের হক নষ্ট করলে এটা আল্লাহ কখনো কোনো অবস্থাতেও আল্লাহ মাফ করতাম। 3 নম্বরে হইল কোনো মানুষের ইজ্জতি মানুষ বেইজ্জত বেহুরমত করছে না খামোখা এটা ইসরায়েল করেন না, এটা আল্লাহ মাফ করতাম না। কারণ যারা বেইজ্জত বেহুরমত করছেন তাদের সমাজও আপনি হেয় প্রতিপন্ন করছেন, এটা আল্লাহ মাফ করেন না। আর ওর যে কইয়া ইসি একটা গিবতের কথা কইছিলেন, জি মানুষ হত্যা করা আকবারুল কবাইর ওর মাঝে সামনে কবিরা গুনাহ ওর মাঝে সবচেয়ে বড় গুনাহ হইল মানুষ মারা মাত্রই না। এটাতে কি বাসিয়া যাওয়া দরকার সাব আমল যদি এটা তো আল্লাহ মাফ করতে নাই। এটার ব্যাপারে হইল যদি আপনি দুনিয়ার টাকা অবস্থা এটা ওনার না শেষ করেন, সাইবার হইলে সাইয়া দিবার হইলে দিয়া। কারণ মাল আত্মসাৎ করছেন ইনো সাইবার ব্যাপার না, ইনো দিবার ব্যাপার মাতই না। এজনে বেইজ্জত করছেন বা এখন বিপদ গাইছেন ইনো দিবার না, ইনো মাছ চাইতা জি। এর লাগি হলেও আমার পড়া এই আছে অতটুকু যে সাইবার হইলে সাইয়া আর দিবার হইলে দিয়া কোনো শেষ করতা। আরফার ময়দানও গেলেও শেষ হইতো নাই। হাতটাকে মারা যাইবার আগ পর্যন্ত যদি আপনার বাচ্চান্তরে ওসিয়ত করিয়া যাই না বলে অন্যর কাছে আমি ঋণী আছি, অন্যর হক আমার উপরে আছে, তাহলে খালি কেয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব না। কেয়ামতের দিন পরিশোধ করতে হইব। কেয়ামতের দিন সামানা থাকবো নি যাবো জি, কোনো সামানা থাকতো নাই। কোনো মাল স্থায়ী অস্থায়ী স্থাবর অস্থাবর কোনোটাও সঙ্গে থাকতো না, একমাত্র তাকে আমল থাকতো। কারণ আমরা জানি মানুষ মারা গেলে মানুষের কবর পর্যন্ত 3টা জিনিস সাথে যায়। কটা যায়? 3টা। 2টা ওয়াপুসাই হয়, ফিরতাই হয়, একটা সঙ্গে থাকে, ওটা হইল আমল। এই 3টার মাঝে একটা হইল আওলাদ। কোনো আওলাদ করবো তখন নিমাবো বললে না, আওলাদ ফিরতাই হইল। 2 নম্বরে মাল ফিরতায়, তবে মালে বিদায় লইয়ায় মালে ময়িত্রে উদ্দেশ্য করি হয় যে এতদিন আমি তোমার মালিকানা দিন আসছিলাম, তুমি নিজের লাগি যা খরচ করছো তার মানে এইটার হিসাব তুমি দিবাই। আর আল্লাহর রাস্তার যা খরচ করছো সামনে গেলে পাইবে। আশিকে রসুল্লাহ সিলসিলায় ভুলতলিয়েই তৈরি এটা মানতে হইব। আমার মূল উদ্দেশ্যটা হইল বিরাদারের চরিত্র আমি সহ আমি আলাদা করছি না। শয়তান লোকে আছে যে কোনো সময় ঢুকা দিতে পারে। ইনসান তো ইনসান হইন, মানুষ হইন। যারা থেকে ভুল ত্রুটি হয়, গুনাহ খাতা হয়, তারা হইলা ইনসান। আর যারা থেকে এই সমস্ত হয় না, ভুলও হয় না, গুনাহ খাতা হয় না, তারা হইলা ফিরিস্তা। ইনসান আমরা এটা এইরকম ভুল ছুটি হইতে পারে, এর উদ্দেশ্য না, ভুল হইতে পারে। তো আমি আগে কইছি যদি অনিচ্ছা সত্ত্বে শয়তানের ধোঁকা করে দিলায় গুনাহ করাইলায় জি তওবার দরজা খোলা আছে। যতবার শয়তানের ধোঁকা দিব ততবার তওবা করো, খালিস পেতে তওবা করলে আল্লাহ মাফ করে দিবা। যে বারবার আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তারে মায়া করে। মনে পড়ছে বনি ইসরাইলের সুরত আপনি পড়িছিলাম, লাইব্রেরিতে এই কিতাব বার করিয়া উর্দু অত এক কিতাব আসলো, নামও কিতাব হতাম না এখন। বনি ইসরাইলের এক ব্যক্তিয়ে গুনাহ করছে, গুনাহ করার পরে আল্লাহর কাছে তাই বসে খালিস নিতে তওবা করছেন, আল্লাহ তাহলে মাফ করিয়ে দিছে। আবার সুযোগ পাইছেন গুনাহ, আবার গুনাহ করে দিয়েছেন, আবার তওবা করছেন। আবার সুযোগ পাইছেন, আবার গুনাহ করছেন, আবার তওবা করছেন। তো খালিস নিতে কিন্তু তওবা করছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। হাতটাকে 70 বার এই ব্যক্তি তওবা করছেন আর 70 বার গুনাহ করছেন।
70 বার গুনাহ করছেন এবং 70 বার তওবা করছেন। এরপরে আবার গুনাহ করার পরে মনে হয়েছে নিজের থেকেই নিজের মনে হয়েছে বলে আমি এতবার আল্লাহর সাথে 70 বার আল্লাহর সাথে অঙ্গীকার করছি, আর আমি 70 বার আল্লাহর সাথে অঙ্গীকার করিয়া অঙ্গীকার নিজের থেকে ভঙ্গ করছি। হায় হায়, এখন আমি কি মুখে চাইতাম, এখন আল্লাহ আমারে মাফ করবা আর তওবা করছে। আল্লাহ এক অলিরে হৌ সময় করে ইলহামের মাধ্যমে কই যে অমুকে জিকাও, হে আমার তাকে হাত গুটাই নিল, আমি তো আমার হাত তার তাকে আমার রহমতের হাত তার তাকে গুটাইছি। তওবা খালি আল্লাহ পছন্দ করেন, এই আলাদা একটা বিষয়। তওবা সম্পর্কে আল্লাহ নবীকে ফরমাইছেন তো আত্তাইবু কাযামবে কামাল্লা যামবালা, গুনাহটা কি তওবাকারী যেমন হে গুনাহ করছে না। গুনাহ তওবাকারী 4টা দরজা আছে। সর্বশেষ দরজা হইল হামেশার লাগি তার লাগি জন্নতর খুশি। কারণ গুনাহর কথা স্মরণ করবো, আল্লাহর দরবারে হাত দিব, বারবার খান দিব আল্লাহর কাছে, খামতে আল্লাহর খাসা লই। এর লাগি শয়তানের দুকা দিলাইলে কোনো চিন্তার কারণ নাই, তওবার দরজা খোলা আছে, আমরা তওবা করতাম আল্লাহর কাছে। আমি আপনারা মোটেও কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা এরকম অ্যাডজাস্ট করি না, আমি সহ আমরা সবে আল্লাহর কাছে চাইতাম, খালিস নিয়তে তওবা করতাম যে আল্লাহ আমরা এই সমস্ত কবাইর থেকে হেফাজত করে রাখতাম, তৌফিক দিতা। আমরা চেষ্টাত লাগি, যদি একদিনে সম্ভব না, একদিনে মোটেও সম্ভব হইতো না, এটা শয়তান লগে আছে দুকা দিব, কিন্তু নিয়ত ঠিক থাকে, যদি শয়তানের দুকা দিলে বালবাল হইয়া তওবার দরজা খুলে আসে। হাজিরিন, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রিসালে সবল মহফিল শরীক হইছি আমরা। আল্লাহ আমরা খালিস তওবা নসিব করমৌকা, আর তার রুহানি ফয়েজ নসিব করমৌকা। তারা তাকওয়া অর্জন করছে না। তাকওয়াটার সংজ্ঞা বহুত সংজ্ঞা আছে, আমারও দেখা 20টা সংজ্ঞা আছে, কিন্তু যেটা সবচেয়ে অ্যাপ্রুভ, যেটা সবচেয়ে প্রয়োজনীয় যে সংজ্ঞাটা, এটা হইল তাকওয়ার সংজ্ঞা হইল, যেটা আমরা পরেজগার কই বা পরেজ, এটা হইল গুনাহটা কি বাসিয়া তাকার নাম হইল তাকওয়া। মুত্তাকি কইলে যে গুনাহটা কি বাসিয়া তাকান তাই নইলা মুত্তাকি। যে ইবাদত বন্দেগী করেন তাই মুত্তাকি না, যে গুনাহটা কি বাসিয়া তাকান তাই নইলা মুত্তাকি। এত আমরা আল্লাহ তাকওয়া নসিব করমৌকা, আল্লাহ তার ওলি হলোর দরজারে বলন করে দেবা, রুহানি ফয়েজ নসিব করমাইবা। তবে আজকাল তো মুশকিল হইল, এগুলো অলি অস্বীকার করে মাতই না। তার বাস্তব প্রমাণ হইল অলি হলোর মাজার বাঙ্গিতা লিস্ট করা আছে, কিতার লাগে এখন বাদ দিছেন জানি না। তাকটা আসলো বিল্ড দেখা গেল, দেখা গেল। আচ্ছা, আমি সব পুরুষ হলো তো আর খাড়ু দিছই না, আর আমরা তো আসমান থেকে আইছি না। জি, এর কারণে আমি প্রায় কই ইলা জমাইল কোনো মহফিল হইলে কই বলে প্রত্যেকেই আমরা সচেতন হইতে হইব এবং জনসমর্থন গড়িয়া তুলতে হইব। যে কোনো ভালো কাম করতে হইলেও জনসমর্থনের দরকার আছে। জি, একদম সংগঠিত হইতে, দুর্বলতা যেটা আছে এটা কাটিয়া সংগঠিত হইতে। যে অলি মানে না, আপনারা কাছে আপিল করিয়া লাগবে, যে অলি মানে না কোরআন শরীফ মানে না। কোরআন শরীফও নাইনি অলি হলোর কথা। আসহাবে কফর ব্যাপার যেটা কোরআন শরীফ সূরা কাহফ বিস্তারিত আলোচনা হয়েছে। এটা দেখুন না, পড়ুন না, মাত্রই না। আর
কোরআন শরীফের আয়াত যেটা সবসময় ওয়াজও শুনুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জি, ওলির ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছেন এবং পরেজগারি এখতিয়ার করছেন। ও পরেজগারি কিতা, যারা গুনাহ থেকে বাঁচিয়া থাকছেন। আর গুনাহ থেকে বাঁচিয়া থাকলে আল্লাহর দয়া শামিল হয়ে যায়, রহমত শামিল হয়ে যায়, তখন এই ব্যক্তির দ্বারা এবাদত বন্দেগী, এই ব্যক্তি এবাদত বন্দেগী করেন, এবাদত বন্দেগী আল্লাহ বরকত দেয় আর মজা লাগাইয়া দেয়। আর এই সমস্ত নওয়াফিল দ্বারা, নফল এবাদত দ্বারা তো আল্লাহর ফরজ নামাজ দ্বারা মানুষ আল্লাহর কুরবত হাসিল করে। আর নওয়াফিল এবাদত দ্বারা, নফল এবাদত দ্বারা আল্লাহর কুরবতটা কি, কুরবত যেটা আল্লাহর মহব্বত হাসিল করে। যখন আল্লাহর কোনো বন্দায় আল্লাহর মহব্বত হাসিল করিলে এই পর্যায়ে ফসি যায়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুদ তার এই বন্দারে মহব্বত করে। যদি দেখতে চাই না, আমার লগে কিতাব আছে, আমি কিন্তু এবারতে একটাও করছি না, সব মাহাসল কইয়া। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দারে মহব্বত করেন, তো জিবরিলে আমিন যে ডাকিয়া শুন, ও জিবরিল, জমিনও আমি আমার অমুক বন্দারে মহব্বত করি, তুমি জিবরিলে মহব্বত করো। জিবরিলে আমিনে মহব্বত করো। তাই আসমানবাসী এগুলোরে, অর্থাৎ ফিরিস্তা গুলরে জানাই দিন যে জমিন ও পরবর্তীকালে আলমে তার অমুক বন্দারে মহব্বত করেন, তুমি তাই মহব্বত করো। ও ফিরিস্তা হলে মহব্বত করো। এরপরে ফায়ুদাহুল কবুল ফিল আরদ, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দার মহব্বত জমিনবাসীর অন্তর আল্লাহ ঢালিয়া দিলেন। তবে কত হইল, সবরে সবে বালা পায় না, পাইছে নি, পায়নি। ইতিহাস দেখো কা, আইমায় মুহাদ্দিসিন দেখো কা, আইমায় মুজতাহিদিন দেখো কা, আইমায় ফুকাহার জিন্দগিও দেখো কা, ওলিয়া আল্লাহর জিন্দগি দেখো কা, সবরে সবে মানে না। তোমার যদি পছন্দ হয় না, এই কথা মনে করবার কোনো কারণ নাই বলে তুমি সব জানি নিছো, সব জানো, সব জানে, সব বুঝে যে দাবি করবো হে কিছু জানে। কারণ জ্ঞান বা ইলিমের শাখা অত বেশি, সবার পক্ষে সব কিছু জানা মুঠেও সম্ভব। সব বিভাগ আলাদা। শিক্ষা ডিপার্টমেন্টের ব্যাপারে দেখো, আপনারা তো সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, এক বিভাগ জি কত বিভাগ হয়ে গেছে, কত বিভাগ হয়ে গেছে। এটা বাকি সব ছাড়া ও গর্জনার উপরে আদার জায়গা কোনো কটা বিভাগ আছে, 60টা বিভাগ আছে, 59টা বিভাগ আছে। চোখ একটা, নাক কান গলা একটা, ব্রেইন একটা, আর 4টা নেই, নাক আমি বললাম চোখ, দাঁত, জি 4টা বিভাগ হয়ে গেছে। 4 বিভাগ আলাদা আলাদা বিশেষজ্ঞ আছেন না। দাঁতের সমস্যা হইলে তো আপনি ব্রেইনও ডাক্তারের কাছে যাই না, হ্যাঁ না, বিভাগ আলাদা। তাই এই ব্যাপারে আমি অতটুকু কই, সবসময় কই যে তুমি বুঝো না, তোমার এই চোখ নাই, তোমার আল্লাহ এই চোখ দিছেন না, এই বুঝ তোমার নাই। যখন তুমি, তোমার মনে পড়েন না, ভালো লাগে না, তুমি আলাদা থাকো, দূরেই থাকো। আলোচনা সমালোচনা করার তোমার কোনো অধিকার নাই, তুমি যেহেতু এই বিষয়ের কোনো বিশেষজ্ঞ না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করতে হইলে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো হইতে হইল, নিম্নতমকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো হইতে হইব না, মতই না, তাই না? আরো মজবরি ইমাম এখন হয়ে গেছে তো মুশকিল হয়ে গেছে, ইলিম পড়ে গেছে বেজাগাত। আর সবচেয়ে বড় হইল যে তার জীবনে ইলমর মূল ভিত্তি যেটা আরবি হাদিস শরীফের কিতাব কুরআন শরীফ এবারত করতে পারতো না, কিন্তু মুখস্থ 2-1 হাদিস বাংলা পড়িয়া পড়ে হ্যাঁ সব জানি বেশি, এটাই গেছে বেলা। এর লাগি ইটারটা কি বাসিয়া সতর্ক থাকা দরকার। তবে আশ্চর্য লাগে আমার কাছে, ও কদিনের ঘটনাবলী থেকে যেটা দেখি আর আশ্চর্য লাগে,
তারা উলিয়াল্লাহ মানে না, এবং মাজার বাংত লিস্ট পর্যন্ত আছে তারা গেছে, কিন্তু তারা আবার হিন্দুর মন্দির ভাড়া দেয়। কেরাল লাগে অত সম্পর্ক, হ্যাঁ, মোহব্বত যেখান থেকে হবাই বাড়ি গেছে। হ্যাঁ, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবো হে ওই সম্প্রদায় মুক্ত হইব। নাউযুবিল্লাহ, হাদিস অন্য সম্প্রদায়ের অনুসরণ সারা দিয়ে হলো গিয়ে গান গা, হ্যাঁ, আর কিতাব দিয়তা, হ্যাঁ, আশীর্বাদ, আশীর্বাদ কামনা করে এটা শিখেইছ না আত্মাকিত চলিয়া জি মুদ্রার হ ফিট আর ও ফিট, হ্যাঁ, মুদ্রার হ ফিট ও ফিট সমান। জালিম জুলুম দেখা যায় এখন আরো ব্যাপক হয়েছে জি। এই সমস্ত জালিম হলে অন্তত পক্ষে সংবাদ প্রচারই দরকার নাই, ও যে জুলুম করদায়, অন্যরে মারিয়া ফেলারা, অন্যর মাল আত্মসাত করদায় মাতই না বা জ্বালাইয়া ফেলারা। আজকে এই ক্ষমতা তো একদিকে চিরস্থায়ী নাই, অন্যদিকে এটা তো আল্লাহ মাফ করতে না মাতই না। এটা এখন শরীফ হাদিস শরীফ পড়ছেন, এটা জানি না বেশি বই দিচ্ছেন, বলছেন মানে বেশি বই দিচ্ছেন, এর লাগে এটা হয়। আর নাইলে তো অন্যর হকটাকে ইটার জুলুমটাকে বাসিয়ে থাকলাম। জাহিলকে যেটা করছেন এখন ইসলামের নাম দিয়ে ওটাই ওটা করবে। কার কথা হইয়া তো বুঝলেন, আমি লড়াই হই না, এটা জমাতে ইসলামের কথা বলি। আগেও গেলা খারাপ কামের প্রতিবাদ করছি, মূর্তির ব্যাপার খুব ব্যাপক আলোচিত হইল না জি। আমি আমার ইমানি দায়িত্ব হিসাবে আমি তার প্রতিবাদ করছি। আমি সর্বপ্রথম মনে করি সিলেটু আমিও প্রতিবাদ করছি, এটা বিস্তারিত, এটা ইমানি দায়িত্ব। কারণ আল্লাহ হাবিবে ফরমাইছেন মান রাআ মিনকুম মুনকারান, একে তো দায়িত্ব হইল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কামের আদেশ, খারাপ কামের নির্দেশ উম্মতের দায়িত্ব। আর আল্লাহ হাবিবে ফরমাইছেন ইযা রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরুহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আদআফুল ঈমান ওয়ালাইসা যালিকা মিন ওয়ালা শাইউন। যে কেউ যদি কোনো খারাপ কাম, গুনার কাম দেখে, তাইলে তার শক্তি সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতিহত হতো, উড়াই দিত। আর যদি দুর্বল হয় হাত দ্বারা সব জায়গা সম্ভব নাই, কারণ তো সবই বুঝল জি, তাইলে জবান দ্বারা প্রতিবাদ করতাম। আর যদি এতই দুর্বল হয় যে হাত দ্বারাও পারতাম না, জবান দ্বারাও প্রতিবাদ করতে পারতাম না, তাইলে তৃতীয় অপশন, শেষ অপশন একজন ইমানদার লাগি, এরপরে আর কোনো ইমানের কোনো জায়গা নাই, কোনো স্তর নাই। এটা হইল অন্তর দ্বারা এই খারাপ কামকে ঘৃণা করা। লাইসা যালিকা মিন ওয়ারা শাইউন, এরপরে আর কোনো কিছু রয়েছে না বাকি ইমানের। ইমানি দায়িত্ব এটা। তো পয়লা যে কথাটা এই প্রসঙ্গে আমি আপনারা অনুরোধ করব মহান যে তাই জুলুম করেন, তা প্রায় তো জানাশোনা নেই, বোধ তো নিজের মাঝেও থাকতে পারে। এটারে পয়লা বুঝেও কা, যদি বুঝ মানে না তাইলে অশান্ত পাওয়া যায় বলে নি আসই না জানি বলে তাইলে যাইতে সময় খাওয়ানোর ভিতরে করি কিছু লইয়া যাইব জি। আল্লাহ তো মাফ করতে না, তো পরিশোধ করতে হইব, কারণ দুনিয়ায় তো আপনি মাফ চাইছেন না, হ্যাঁ দেখি দিয়া চাইয়া লইছেন না, মরবার সময় ওসিয়ত করছেন না, কাল কেয়ামতের দিন দ্বিতীয়বার কেয়ামতের দিন অন্য কোনো সামানা থাকতো না, একমাত্র আমল। আমল থাকলে আমল দিয়ে কুলাই লইবা, দিলাইবা। আমল যদি থাকে না বলে আমার কাছে নাই জুলাত বলে না, ওই তো নাই,
তখন এই দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ গুনাহ খাতা নিয়ে এর গাল সবাই দেবো মানুষের হক লইয়া যাওয়া। এর লাগে এই প্রসঙ্গে লেখেন যে যদি আমল কম হয় এটারে হেফাজত করিয়া লিয়া যাওয়া যায় এটাই ফায়দা দিবে। আর বহুত বেশি আমল করিয়া লিয়া গেলা আর অন্যের কাছে ঋণী বনি গেলা, ঋণগ্রস্ত হইয়া গেলা, খালি কিয়ামতের দিন অন্য ঋণ শোধ করতে করতে নিরর্থবিল খালি হইত। নাউজুবিল্লাহ। এইটা কি বাঁচা দরকার না? জি কানা চাওয়া দরকার। আমি আমার বাবার জবান থেকে শুনতে যখন কইলাম যে দোয়াত খুইতা এটা যে আল্লাহ অন্যের কাছে ঋণী বানাইয়া দুনিয়াটা কি উঠাইও মাতুই না। তাইলে এই কিছু প্রস্তুতিমূলক কথাবার্তা, এটা মোটেও ওয়াজ নাই। আমি আপনারা আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়া যে আল্লাহ ব্যতিক্রম কেউ নাই, আমি নাই, আপনি নাই, কেউ নাই। আল্লাহ আমার থেকে আমারে এবং আপনারা এই শক্তি, সাহস এবং এই যে দৃঢ় সংকল্প অর্থাৎ খালিস তওবা নসিব কর্মটা, এই সমস্ত কবায়ের থেকে আল্লাহ আপনারা হেফাজত করুক। তাকে আমরা সত্যিকার অর্থে মুত্তাকি এবং আহলে সুন্নতর যে দাবি করি, আমরা আহলে সুন্নত জামাতর অন্তর্ভুক্ত হইয়া ওলিয়াগুলোর অনুসরণ করিয়া দুনিয়াতে কি আমরা পাক সাফ হইয়া যাইতাম পারি। আল্লাহ অন্যের কাছে ঋণী বানাইয়া যেন আমরা না। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।